নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসপি ব্লগ উইথ পিয়াসা এই চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এই চ্যানেলটির প্রথম ব্লগে তোমাদের স্বাগত। আমার নতুন চ্যানেলটিকে তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই তোমাদেরকে খুব 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 সাপোর্ট করতে হবে, নাহলে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না, এগিয়ে নিয়ে যেতে পারবো না এই নতুন চ্যানেলটিকে। আর বড়দের জানাই প্রণাম, আর ছোটোদের জানি অনেক 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 ভালোবাসা। তোমরা আমাকে এভাবেই একটুখানি সাপোর্ট করো। আর আমার এই চ্যানেলের প্রথম ব্লগে তোমাদেরকে নিয়ে যাই। চলো আসো। এই দেখো, আমি কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। তো চলো এবার আমার সাথে তোমরাও ঘুরতে যাবে। এই যে একদম রেডি হয়ে গেছি, এবার বেরোবো গাড়ি করে, বরের ভাইকে করে। তো এই যে ও গাড়ি বের করবে, এবার ওকে একটু বললাম হাই করে দিতে, ও একটু হাই করে দিল। কর্তামশাইয়ের সাথে অনেক দিন পর বেরোনো হবে। কোথায় যাচ্ছি সেটা এখন তোমাদের বলবো না, সেটা আমরা বলবো রাস্তায় যেতে যেতে। তা ও গাড়িটা বের করে নিই, তারপরে চলো আমরা গিয়ে ঘুরে আসি। এই দেখো, আমরা কিন্তু বেরিয়ে গেছি, কাছাকাছি চলে এসেছি। কাছাকাছি নয়, বলতে গেলে একদমই চলে এসেছি। আমরা এসেছি রথের মেলাতে। তো রথের মেলাটা হচ্ছে বারাসাত রথতলায়। আমি থাকি মধ্যমগ্রামে। আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, 10 থেকে 15 মিনিটের রাস্তা। তো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে খুব একটা কথা বলা হয়নি। আর এটা যেহেতু আমার প্রথম ব্লগ, তো একটু হাত টাত কেঁপেছে, তোমরা একটুখানি ভুল ত্রুটি মার্জনা করে দিও। তো আমরা মেলা অলরেডি ঢুকে গেছি, এবার রাখা হচ্ছে বাইকটা রেখেই দেখো আমরা কিন্তু যথারীতি হাঁটতে হাঁটতে রথের দিকটাতে চলেছি। দেখো কত দোকান, খুব একটা বেশি ভিড় ছিল না। আমরা গেছিলাম সোমবারে, রবিবার দিন ছিল, রবিবার দিন নাকি খুব ভিড় হয়েছিল। তো আমরা মোটামুটি ভিড় পেয়েছি, খুব ভিড় বা খুব লোক কম সেরকম পাইনি। এই দেখো রথটা কি সুন্দর করে সাজানো রয়েছে। আর দুপাশে দুটো শিব মন্দিরও ছিল, এই যে শিব মন্দিরের একটা। আর আগে যে দোকানটা তোমাদেরকে দেখালাম, ওটা হচ্ছে ছোট্ট ছোট্ট গোপালের বিভিন্ন সুন্দর সুন্দর জামা কাপড়, মুকুট, হার এসবের দোকান ছিল। দেখে মনটা ভরে যাচ্ছিল। তাহলে চলো আমরা জগন্নাথ দেবকে দর্শন করে আসি। এই যে জগন্নাথ দেব, সবার জগতের আমাদের নাথ। তো এসে মনটা ভীষণই ভালো হয়ে গেল। ভীষণ সুন্দর করে সাজিয়েছে মণ্ডপটাকে। যোগু দাদা তার ভাই বোনকে নিয়ে সুন্দরভাবে বসে আছে। এবার চলো আমাদের মেলার উদ্দেশ্যে যাওয়া যাক। বিভিন্ন ধরনের দোকানের মধ্যে প্রথমেই চোখে পড়লো এই পাঁপড় ভাজার দোকানটি। ভীষণ সুন্দর লাগছিল দেখে, বড় বড় দোকান। তারপরে তো আছে ঘুগনি। মেলায় ঘুগনি আর পাঁপড় ছাড়া ঠিক জমে না। আর রথের জিলিপি। তো চলো আমরা এগিয়ে যাই মেলার দিকে। এই দেখো বিভিন্ন রকমের জিলিপির দোকান, বাদামের দোকান, এইসব পেরিয়ে আমরা কিন্তু ওই বড় নাগরদোলাটিকেও দেখতে পেয়ে গেছি। নাগরদোলনাটা অনেকটাই বড়, দেখতে ভালো লাগে কিন্তু চড়তে একদমই ভালো লাগে না। আমার তো ভীষণ ভয় লাগে বন্ধুরা। তোমাদের ভয় লাগে না তোমাদের চড়তে আনন্দ লাগে সেটা আমাকে জানিও। আর এই দেখো বেনারসি পানের একটা স্টল দিয়েছে। আমার পান খেতে খুবই ভালো লাগে, তবে ঝাল পান নয়, মিষ্টি পান। আর এইখানে তো আমি দাঁড়িয়েই পড়েছিলাম এই আচারের কাউন্টারটার দিকে। বিভিন্ন রকম সুন্দর সুন্দর একদম জিভে জল আনা আচার। আমি তো আমার বরমশাইকে বললাম একটুখানি এগিয়ে চলো, বন্ধুদেরকে তো দেখাতে হবে কত কত আচার রয়েছে। বিভিন্ন রকমের দোকান রয়েছে, একটা থেকে চোখ তো আরেকটার দিকে সরানোই যাচ্ছে না। এই দোকান দুটো আমার খুব পছন্দের ছিল, বিভিন্ন রকমের শোপিসের দোকান। আর এই দেখো বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা। এখানে আবার বন্দুক দিয়ে বেলুন ফাটানোরও দোকান রয়েছে।
তারপরে এখানে বিভিন্ন রকমের নাগরদোলা, আর এইগুলো ভীষণ ভালো লাগে আমার ফোলাতে, ফুলিয়ে ফুলিয়ে ওড়াতে, বিশেষ করে ফাটাতে। আর এই যে আর একটা শরবতের দোকান, এখানে আবার বিভিন্ন রঙের বিভিন্ন রকমের ক্যান্ডি ফ্লাওয়ার, হাওয়াই মিঠাই ঝুলছে। আর এইগুলো দেখে খুব ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় ভীষণ উঠতাম দাদুর সাথে মেলাতে গিয়ে। দাদু তো কিছুতেই ওঠাতো না, আর আমি ওটাতেই উঠবো। এই গাড়িগুলো বেশ সুন্দর দেখলাম। আর এই দেখো, এটা একটা ব্যাগের দোকান, ভীষণ সুন্দর সুন্দর ব্যাগ, ভীষণ সুন্দর সুন্দর কানের, ভীষণ ভালো লাগছিল দেখতে। আমি অবশ্য কিছু কিনিনি। আর এইটা আর একটা দোকান, এখানে বেশ সুন্দর সুন্দর মাথায় হেয়ার পিন রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর চাবি রিংও দেখলাম এই জায়গাটাতে রয়েছে। তো চলো এটা বাদ দিয়ে এবার আমরা অন্যদিকে এগিয়ে যাই। এই সফটওয়্যারের দোকানটা আমার খুব সুন্দর লেগেছে। বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, পুতুল রয়েছে, বিশেষ করে ওই যে কুশনগুলো, ওগুলো আমার খুব ভালো লেগেছে। আর এই যে আমার সবথেকে ভয়ঙ্কর জিনিস লাগে এই দোলনাটা। এবার মেলা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একটা জিলিপির দোকানে। না, এটা রথের জিলিপি নয়, রথের মেলার জিলিপি নয়, এটা একটা মিষ্টির দোকানের বানাচ্ছিল, সেখান থেকে জিলিপি নিয়েছি। এবার আমরা বাড়ি চলে এসেছি। এই দেখো বড়মশাই এসেই বাদাম নিয়ে বসে পড়েছে। আর কী কী জিনিস এনেছি এবার তোমাদের দেখাবো। এটা এনেছি আমার ছোট্ট একটা ছোটো খোকনের জন্য এনেছি এই বলটা। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য এনেছি এই 3টে ক্লিপ। আর এটা এনেছি আমার জন্য ফুলটা, আমি এই ফুলগুলো খোপায় দিতে খুবই ভালো লাগে। আর তারপরে এনেছি আমার জন্য ছোট্ট একটা হারটা দেখে খুব পছন্দ হলো, বিশেষ করে পেন্টিংটা দেখে খুব ভালো লাগলো, একটু ইউনিক লাগলো প্রজাপতিটা, তো এটা নিয়েছি আমার জন্য। এরপর নিয়েছি এই ছোট্ট মোবাইলটা, এটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আগে খুব খেলতাম এগুলো নিয়ে গলায় ঝুলিয়ে। তো এটা নিয়েছি আমার ছোট্ট একটা পুচকু মেয়ে, ওর জন্য। তো এটা ভীষণ আশা করছি ওর পছন্দ হবে, ভীষণই পছন্দ হবে। তারপরে এই কালার পার্টটা নিয়ে এসেছি আমার ভাইয়ের জন্য। আসলে ও আঁকতে খুব ভালোবাসে, তো ভাবলাম এই কালার পেন্সিলটা আর এই পেনটা নিয়ে আসি। আর এই পিনটাও আমার এই পিনটা মাথায় দিতে খুব ভালো লাগে। এই গার্ডারটাও কিনেছি, তো দেখলাম বেশ কমই পাওয়া গেল, ওই জন্য কিনে নিলাম। এই হচ্ছে আমার মেলার কেনাকাটা। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। টাটা।